হ্যাপি বার্থডে টু ইউ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর সকালবেলা ব্রেকফাস্টে বানাচ্ছি গোলা রুটি বাবাইয়ের জন্য, আর আমার জন্য এখানে লিকার চা বসিয়েছি। বাবাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়া ছিল, রবিবারে তো পড়া থাকে, পড়া হয়ে গেছে। আর এখন তারপরে কি দোকানে গিয়ে বাউলি খাওয়া হয়ে গেছে, বাউলি নিয়ে এসছে, কিনে খেয়েছে। আর এখন আমি ওকে এই যে ওকে আগেই বানিয়ে দিয়ে দিয়েছি গোলা রুটিটা, এখানে খাটে শুয়ে শুয়ে টিভি দেখছে আর খাচ্ছে। আর আমি চা দিয়ে রুটি খাবো, মানে গোলা রুটিটা খাবো। তোমাদের দাদাভাই উঠে গেছে বাজারে বাজার করতে। আর এখন এই যে ঘর দোর পুরো ছেটানো, কোনো কাজ হয়নি, জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, অল্প কিছু জামা কাপড় ছিল সেগুলো বাইরে রোদে মেললাম, দিয়ে এই ব্রেকফাস্ট বানাতে এসছি। তো চলো এখন ব্রেকফাস্টটা করি, তারপর আরও কিছু এডিটের কাজ আছে, ভিডিওর কাজ আছে, সেগুলো করতে থাকবো যতক্ষণ না তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসে। তারপরে তো আবার রান্না বান্না। তো চলো দেখতে থাকো। ব্যাস এই যে ঘর দোর গোছানো কমপ্লিট, কম্বল দুটো বাইরে রোদে দিয়েছি, এই ঘরও গুছিয়ে দিয়েছি, এই ঘরের কম্বল এখানে দিলাম। আর এখন বাজার করে এনে দিয়েছে, আজকে বাজারে এনেছে সবজি বাজার সব, এগুলো সব গোছাতে হবে। এখানে এগুলো সব গোছাতে হবে, বেশি করে টমেটো, আদা, রসুন সব নিয়ে আসলো। আর আজকে এই বেতো শাকটা শুধু বানাবো, কালকের মাছের ঝোল, মাছ আছে সব রান্না করা, এখানে সব রান্না কমপ্লিট আমার। তো শুধু এই বাজারগুলো গুছিয়ে রাখবো এখন। এখন শুধু এই বেতো শাকটা বানাবো একটু বেগুন দিয়ে, আর এগুলো সব গোছাবো, ফ্রিজে তুলবো। আমি তো প্রতিদিন ভাবি যে বাসি খাবার রাখবো না, বাসি খাবার খাবো না, কিন্তু এদের জন্য আমার সেটা খেতে হয়। কালকে বাবাই তো দুপুরবেলা দেখলে ভাত খায়নি, বাড়িতে নেমন্তন্ন খেতে গেছিলো, আর রাত্রেবেলাতেও খায়নি। সন্ধেবেলা তোমাদের দাদাভাই চাউমিন নিয়ে এসেছিলো, সে এতটা মানে বেশি এনেছে চাউমিন, না ওগুলো ওই মোটা টাইপের চাউমিনটাকে কী যেন বলে না, একটা নাম আছে, আমার ঠিক মনে পড়ছে না, একটু চাইনিজ নাম তো, ওই জন্য খেয়াল পড়ছে না আমার। তো সেটাই এনেছিল, এবার ওইটাই তিনজনে মিলে খেয়েছি, প্রায় রাত 8টারও পরে, 8টার সময় বোধহয় খেয়েছি, সন্ধেবেলা আর কি, বাবাই আমি আর তোমাদের দাদাভাই। এবার খেয়ে দিয়ে না, তারপরে বাবাইকে আমি পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে বাবাইও ঘুমিয়ে পড়েছে, আমিও পাশে শুয়ে পড়েছিলাম, তোমাদের দাদাভাইও ঘুমিয়ে পড়েছে। রাত্রে কেউ আর ভাতই খায়নি, মানে পেট ভরে গেছিলো চাউমিন খেয়ে। এবার সেইগুলো খাবার থেকে গেছিলো, দুপুরবেলাও বাবাই খায়নি, এই করে মাছের ঝোল টোল সব রয়েছে। তো ভাতটা শুধু গরম ভাত বানাবো। আর এই বেতো শাকটা আজকে নিয়ে আসলো তোমাদের দাদাভাই, ওখানে থাকে তো শাকটা অত খেতে পারে না, তাই জন্য, আর এই শাকটা ভালোবাসেও, ওই জন্য নিয়ে এসছে। এটা শাকটাই শুধু বানাবো। তাছাড়া কালকে যা যা রান্না করেছিলাম, ওই যে থোড় ভাজা, তারপরে হচ্ছে কালকে তো অনেক কিছু করলাম দেখলে, 4 পদের রান্না করেছিলাম, চাটনি, থোড় ভাজা, আর একটা কি পেঁয়াজ কলি আলু ভাজা, মাছের ঝোল করেছিলাম। তো সেগুলো সবই রয়েছে, তো আজকে হয়ে যাবে। আর রাতে দেখি অন্য কিছু খাবো। এই যে শাকটাকে কেটে বেছে নিলাম, মানে বাছতেই তো সময় লাগে, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি আর বেগুন দিয়েছি, ব্যাস সেটা ভাজা করব, আর বাদবাকি রান্না হয়ে গেছে। এই যে শাকটা এখন বসিয়ে দিয়েছি। তোমরা বেতো শাকে কেউ কি কোনো ফোড়ন টোড়ন দাও? আমি তো কিছুই দিই না, এমনি তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর ওই বেগুন দিয়ে বেতো শাকটা বানাচ্ছি, ব্যাস, আর কিছু না। অনেকে আবার আলুও দেয় দেখেছি, তবে আমি আলু দিইনি কোনোদিন শাকে। আর একটু লবণ আর হলুদ দিচ্ছি, হলুদটা আমি দিই, সে যে কোনো শাকেই হোক দিই। অনেকে দেয় না, সবুজ শাকে হলুদ নাকি দেয় না, কিন্তু কেন দেয় না আমি জানি না, তবে হলুদ দেওয়াটা আমার মানে ভালো লাগে, তো দিলাম। এবার বেগুনটা যতক্ষণে সেদ্ধ হয় একটু নাড়াচাড়া করতে হবে, ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। তো এখন দেখো এই যে হয়ে এসছে। একটু না বড়ি দিলে ভালো লাগে এই শাকে, তবে বড়িটা ছিল না,
তো যাই হোক, এগুলো কিন্তু বেগুন, দেখে মনে হচ্ছে না বড়ির মতো, কিন্তু না, কালো কালো তো বেগুনগুলো ভাজার পরে ওরকম দেখতে হয়েছে। আর এদিকে আবার ওই বাড়ি থেকে দেখো মাংস পাঠিয়েছে শাশুড়ি মা, খাসির মাংস। এটা বোধহয় খাসির মাংসের মাথা, সেটা বানিয়েছে, খুব সুন্দর বানায়, যদিও আমি খাই না ওটা, তোমাদের দাদাভাই খাবে আর বাবাই খাবে। আর ওই যে মাছ রয়েছে, ঝোলটা অল্পই আছে। আর এখানে যে থোড় ভাজা, তারপরে কালকের পেঁয়াজ কলি আলু ভাজা সবই আছে। তো এই রান্না তো হয়েই গেল, শাকটাও প্রায় হয়ে এসছে, আর একটুখানি শুকাবো, দিয়ে তারপর যাবো স্নানে। আর আজকেও তো মাসি সেই দুপুরবেলায় আসবে। তো যাই হোক, চলো স্নান টান করে আসছি। এই যে আমরা খেতে বসলাম, অনেক দিন পর তিনজনে মিলে একসাথে খাচ্ছি, ভালো লাগছে। যদিও আমি আর তোমাদের দাদাভাই এখনও বসিনি, বেড়ে দিয়েছি, বাবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর ওরা দুজনেই কেউই মাছ খেলো না, আমারই মাছ খেতে হলো, এখনও থেকে যাবে মাছটা রাত্রির পর্যন্ত। ওই মাংস পেয়েছে না, তার মধ্যে আবার খাসির মাংস, ওটা কি ছাড়া যায় বলো তো, ওই দিয়েই খেলো ওরা। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধ্যেবেলা আমরা সবাই রেডি হয়ে বেরোচ্ছি, একটু বাজারে যাবো। এই যে বাবাই রেডি হয়েছে, বাবাই আজকে আমার কানপটিটা পরছে, আগে টুপি পর তারপরে কানপটি পরবি। ও রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাই ওই ঘরে রেডি হচ্ছে, আর আমি এই যে রেডি হয়ে বসে রয়েছি। আমি সবার ফার্স্টে আজকে রেডি হয়েছি, আর ওরা এখনও সেজে গুজেই যাচ্ছে। এখন বাজে 6টা 3, আমি হয়তো 5:30 থেকে রেডি হয়ে বসে রয়েছি। আর বলে নাকি মেয়েদের সময় লাগে বেশি, আর আমি উঠে মানে ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিয়ে জামা কাপড় তুলে রেডি হয়ে গেছি, তারপরে ওরা ঘুম থেকে উঠলো। এখন যাবো একটু বাজারে, তারপর আমাদের বাড়িতে একটু যাব, মায়ের আজকে জন্মদিন, মা জানে না কোনো কিছুই, তো আমরা সারপ্রাইজ দেবো, একটা কেক কিনে নিয়ে গিয়ে বাবাই আর কি দেবে, দিদাকে কাটাবে। তাই জন্য মানে ওই বাড়িতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, আমরা একটু ঘুরতে যাব ভেবেছিলাম বিকেল তা ঘুম থেকে আর উঠতে পারিনি, সন্ধে তো হয়েই গেছে। এখন চলো বাজারে গিয়েই ঘুরে আসি, আর কি করব। আজকে অনেক দিন পরে এই ব্যাগটা বের করলাম শোকেস থেকে, এটা নিলাম, অনেক দিন আগের ব্যাগ, এটা 2 বছর হয়ে গেছে। কত বছর, তার আগের বছর পুজোতে নিয়েছিলাম। না কি আমি টুপি পরবো, পাগল নাকি? আমি স্কার্ফ নিয়েছি, আমার স্কার্ফটা দে, ওটা জড়াবো। কানপটি পরলে কি হয়, গলা ফাঁকা থেকে যায় তো, ঠান্ডা লাগে, তার থেকে স্কার্ফটা কান দিয়ে গলা দিয়ে জড়ালে, আর পিঙ্ক পিঙ্ক ম্যাচিংও হয়ে গেছে আমার এই ড্রেসের সাথে, এই মানে এই সোয়েটারটার সাথে, এটা ভালো লাগবে। তো চলো তোমাদের দাদাভাই রেডি হয়ে নিক, তারপরে বেরোই তিনজনে মিলে। ঘর থেকে বাইরে বেরিয়ে এই দেখছি আকাশের চাঁদটা কি সুন্দর, দেখো পূর্ণিমার চাঁদ, একদম গোল, আর কি সুন্দর আলোকিত করে রয়েছে, এই জন্য একটুখানি নিলাম, ক্যামেরা বন্দি করলাম দৃশ্যটা। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের গাড়িতে স্টার্টই নিচ্ছে না, এখন শীতকাল না, একদম পেট্রোল চলে যায়, ওই জন্য এখন দেরি হচ্ছে। চলো, এইটা ঢোকার রাস্তা নাকি? তাই অন্নপূর্ণা গার্ডেন, বাগানের মধ্যে পাওয়া যায় তো কফি টফি, চাটা, ক্যাফে তো চাই পায়, মানে অন্নপূর্ণা গার্ডেন অ্যান্ড ক্যাফে। ও এই যে গার্ডেন, এগুলো ফুল বিক্রি করে। আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, আর ঘুরতে ঘুরতে রাস্তায় যেতে গিয়ে এই ক্যাফেটা দেখতে পেলাম। মানে প্রায় দিনই আমরা যখন এই রাস্তা দিয়ে যাই, তখন এখানে এই রাস্তা দিয়ে না 2-3টে ক্যাফে এখন নতুন হয়েছে, তো সেটা দেখতে পাই। তোমাদের দাদাভাই কখনোই নিয়ে যায় না, ওখানে মাঠের মধ্যে বলে ফাঁকা জায়গা। তো আজকে নিজেই বললো, ওখানে বাবাইও বললো যে যাবে, আর আমিও বললাম তাহলে চলো যাই, ওখান থেকে একটু চা কফি যাই হোক কিছু খেয়ে তারপরে বাজারে যাব, কেক কিনে তারপরে আমার মার বাড়িতে যাব। তাই আসলাম, তা ভালোই লাগলো। দেখো চারিদিকের পরিবেশটাও সুন্দর ছিল, অনেকেই আসে, আমি দেখেছি, মানে আমার ফেসবুকে অনেকের ফ্রেন্ডে আছে, তারা আশেপাশে ফটো দেয়, ছাড়ে, সেগুলো আমি দেখি, কিন্তু আমি কোনোদিন আসিনি। তো এই আসলে কি বলতো, এটা না অনেক একটু ব্যাক সাইডে, তারপরে একটু গ্রাম অঞ্চলের মধ্যে ফাঁকা ফাঁকা এরিয়া, তো তারপরে এখন শীতকাল, সন্ধ্যের পরেই ফাঁকা হয়ে যায়, ওই জন্য একটু মানে গা ছমছমে ব্যাপারটা আছে, তবে নিরিবিলি পরিবেশ, ভালো লাগছিল। দিদা ফোন করছে, বলছে দোকানে রয়েছি, দোকানে আসবি, তাই বললাম না তুমি বাড়ি চলে যাও, আমরা আসছি। রাত্রিবেলা দোলনা চললে ভূতে ধরবে। বাবাই তো ভর্তিও করেনি কফটা। কেমন বাবাই?
সেদিন রাত ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর সেদিন রাত ধরে মনটাকে কি করে গে আর রাতে কেন আমি এত করে তোকে চাই পারবো না আমি ছাড়তে তোকে পারবো না। এই যে এখন আমরা ওখান থেকে ঘুরে টুরে ক্যাফের থেকে বেরিয়ে তারপর চলে এসেছি সুগার অ্যান্ড স্পাইসে। মিয়ামোডের কেকও ভালো লাগে, তবে ওটা না বেশি মিষ্টি হয় আর অনেক চকলেটই হয়। তার থেকে এই সুগার অ্যান্ড স্পাইসের কেকগুলো ওই তুলনামূলকভাবে একটু কম মিষ্টি হয়, আর মায়ের তো সুগার, ওই জন্য একটু কম মিষ্টির কেকই নেওয়া ভালো হবে। চকলেট ক্রিম এগুলো কম থাকে যাতে। তাও আমরা একটা চকলেট ক্রিম নিয়েছি, মানে চকলেট কেক নিয়েছি, বাবাই পছন্দ করেছে, কিন্তু বলল যে ভালো হবে, ওটা হালকার মধ্যে আছে, অত বেশি মানে রিচ ফ্লেভার না। তো যাই হোক নিয়েছি, আর সত্যি কেটে খাওয়ার পরে দেখলাম কেকটা ভালোই ছিল। বাবাই পছন্দ করে নিয়েছে, বাবাই আর আমি দুজনে মিলেই পছন্দ করলাম। আর ওই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে, এখন দেখি আর কিছু যদি খাবার দাবার খায়। বাবাই ফুচকা খাবে বলছিল, আমি আর খেতে দিলাম না, দুধ কফি খেয়ে এসছে তো ওই জন্য। প্রথমে ভাবছিলাম একটু চপ বা বেগুনি কিছু নেব, খেতে ইচ্ছে করছিল আমার বেগুনি, কিন্তু ওইখানে ওই কেকের দোকানের ওখানে একটা চপের দোকান বসে, কিন্তু আজকে দেখলাম বন্ধ রয়েছে, কেন জানি না, হয়তো রবিবার বলে ছুটিতে আছে, বন্ধ আছে। তাই জন্য বাবাই বললো যে তাহলে এগ রোল খাবো, তাই এগ রোল নিতেই আসলাম। জিনিসগুলো বেশ ভালো, এখানে সব রকমই পাওয়া যায়, বড় রেস্টুরেন্ট, বিরিয়ানি থেকে শুরু করে সব রকম ফাস্টফুডই পাওয়া যায়। তাই ওই দুটো এগ রোল নিলাম, নিয়ে এবার চলে গেলাম বাড়িতে। এখন মা তো কিছুই জানে না, আর বাবাই তো সারপ্রাইজ দেবে প্ল্যান করেই রেখেছে, যে ফোনটা নিয়ে ওই ঘরে চলে যাবে ফোন দেখার নাম করে বাবাই, আর ওই ঘরে গিয়ে কেক টেক সাজিয়ে রাখবে, তারপরে দিদাকে ডাক দেবে, দিয়ে সারপ্রাইজ দেবে। আর সকাল থেকেও এখনো পর্যন্ত মাকে আমি উইশও করিনি, মা জানেও না যে আমরা জানি সব কিছু। কি লিখে এসছে দেখো, ওটা কেন বাবা টেবিলে রাখি, একটা প্লেট নিয়ে আয়, যা তুই রান্নাঘর থেকে একটা প্লেট নিয়ে আয়। মাঝখানে বসে পড়লি, যাও তুমি যাও খাওয়া দিতে বসো। তুমি এখানে বসো। এই হ্যাপি বার্থডে বলেছিস দিদাকে? কাটো কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দিদা দিদা বল, দিদা লিখে এনেছিস বলতে পারছিস না তোরা? এটা সরিয়ে দি, হাত দিয়ে তোলো, হাত দিয়ে তোলো, হাত দিয়ে তোলো, হাত দিয়ে তোলো। দিদারে খাইয়ে দে, তুই খাইয়ে দে। হ্যালো, না 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 আমি খাওয়াই দিই একটু। ফটো তো তুললাম না, একটু বস ফটো তুলি। দাঁড়া দাঁড়াও, খেয়ে যাও কেকটা, বেশি করে দাও, হাতেই খাবে, এসে খাবে কোনটি আবার। আচ্ছা এটা হাঁকো, হাত কিন্তু কোনো কিছুতে মুছবি না। কেটেছো? এটা তুমি নিয়ে নাও, আমি এখান থেকে কেটে নিচ্ছি। এই যে মার বাড়িতে এসে আবার চা খাচ্ছি নতুন কাপে, নতুন বার্থডে স্পেশাল কাপ আজকে মা মেলায় গিয়ে কিনে নিয়ে এসেছে। চা বিস্কুট খাবো, চাটা অবশ্য মা বানায়নি, বাবার দোকানের চা।
এই যে আমরা অনেকক্ষণ ওই বাড়িতে ছিলাম, তারপরে রাত্রেবেলা চলে আসলাম। আর বাবাই বায়না করছিল কালকের থেকে যে বিরিয়ানি বানাও বিরিয়ানি বানাও। তা আমি তো আর বানাইনি, কারণ ওই যে রান্না বান্না তো সব ছিলই দেখলে। তারপরে ভাবছিলাম কালকে বানাবো, তো কালকেও বাবার স্কুল আছে আর 4:30টার সময় এসে আর তখন আর খাওয়া হয় না। তাই বললাম ঠিক আছে চল রাত্রেবেলা বিরিয়ানি নিয়ে যাবো ওখানে যাওয়ার সময়। তাই এটাই বাড়ি যাওয়ার পথে মোড়ের মাথায় এই দোকানটা আছে বিরিয়ানি, সেখান থেকেই চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম আমরা। এখন বাড়ি গিয়ে খাবো। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার। তো ফ্রেন্ডস এই যে আমরা বাড়িতে চলে এসছি, 11টা, 11:15 বাজে। আর বিরিয়ানি কিনে নিয়ে আসলাম, বাবাই বায়না করলো বিরিয়ানি খাবে বলে। এখন এটাই খেতে দেবো, খেয়ে নিই তারপর চেঞ্জ করব, নইলে ঠান্ডা হয়ে যাবে দোকান থেকে যেহেতু কিনে নিয়ে এসছি। তো চলো, আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।